ছোটবেলা থেকে এই একটা জিনিস দেখলে আমি একদম লোভ সংবরণ করতে পারি না। এর আচার হোক কিংবা মাখা, যে কোনো ভাবেই দেওয়া হোক না কেন, আমি চেটে পুটে সাবার করে দেব। তা হলো কুল। আজকে দু ধরনের কুল মাখা আপনাদেরকে করে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে কুল আছে দু ধরনের, একটা একটু ডাসো আর একটা একদম পাকা গদগদে। তাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার শিল পাটায়, যেটা একটু ডাসো ধরনের, তাকে নিয়ে নুন দেওয়ার পর শিল নোড়া দিয়ে থেতো করে নেব। এই জিনিসটা করতে করতে কতবার যে দু একটা গোটাই এমনি খেয়ে নিয়েছি, তার আপনাদেরকে কি বলবো। এবার সেই শিলপাটাতে দেব ধনে পাতা আর লঙ্কা, ভালো করে থেতো করে নিয়ে কুলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সাথে দিচ্ছি ঝাল নুন। নুন আর লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ফেললাম। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, মিক্স করার পালা। চামচ দিয়ে শুরু করেছিলাম বটে, কিন্তু মনে হলো কুল মাখা হাত দিয়ে না মাখলে হয় বলুন তো? টেস্টটা তো হাত দিয়ে মাখাতেই আসে। ভালো করে মেখে নিলেই রেডি এই ডাসো কুল মাখা। এটা এক ধরনের মাখা থাকলো, এই জিনিসটা খেয়ে দেখবেন দারুণ লাগে। আমি জানি আপনারা করেন, কিন্তু আমার রেসিপিটাও একবার একটু ফলো করে নেবেন। ব্যাস, এটা তো আমাদের এক ধরনের কুল মাখা রেডি হয়ে গেল। এবার একদম পাকা গদগদে যে কুলগুলো, তাকে শিলপাটায় নিয়ে আবারও শিল নোড়া দিয়ে ভালো করে কিন্তু থেতো করে নিতে হবে। এটা করতে করতে একটা কথা বলে নিই, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা যায়। দেখুন, থেতো করা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিলাম ঝাল নুন, মানে লঙ্কা আর নুনের মিশ্রণ। আর এটাতে যাবে একটু গুড়, মানে এটা বানাবো আমি টক ঝাল মিষ্টি। একটু গুড়কে গ্রেট করে দিয়ে দিলাম। আর দিলাম বিট নুন। আমি এখানে দিয়েছি গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। ব্যাস, আবারও হাত দিয়ে ভালো করে কিন্তু চটকে মেখে নিতে হবে। ব্যাস, আমাদের একদম পাকা গদগদে কুলের টক ঝাল মিষ্টি মাখা একদম রেডি। খালি মুখে পোড়ার পালা। একদিকে আমি যেমন বানালাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ডাসো টাইপের কুল মাখা, আর এটা একদম পাকা গদগদে কুলের টক ঝাল মিষ্টি মাখা। দুটোই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার তো মনে হয় কুল মাখা খেলে যাদের মুখে স্বাদ নেই, তাদের স্বাদ ফিরে আসবে। আজকের রেসিপি দুটো ভালো লাগলো তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা বলে রাখি, গুড় মাখা যে কুলটাতে একটু কাসুন্দি দিয়ে দিয়েছিলাম। বাই।